আচ্ছা আপনি আমাকে বলুন তো, পৃথিবীর কজন সফল মানুষের আপনি নাম বলতে পারবেন? এই মুহূর্তে জিজ্ঞেস করি, পৃথিবীর মানে আপনার এলাকা, আপনার দেশ, দেশের বাইরে, বিদেশ থেকে শুরু করে সমস্ত জায়গায় আপনি অন্ততপক্ষে 10-12 জনের নাম এই মুহূর্তে বলে দেবেন। তাদের সঙ্গে দেখেছেন বা তাদের সঙ্গে বসে কখনো চা খেয়েছেন, গল্প করেছেন না? তারা আপনার আত্মীয়? কেউ না। কেন চিনি? কারণ তারা এই কোটি কোটি মানুষের ভিড়ে হারিয়ে যাননি। তাদের মধ্যে একটা বিশেষত্ব আছে, পার্সোনালিটি আছে। যদি নিজেকে সফল মানুষ হিসেবে, পরিচিত মানুষ হিসেবে, মানে এলাকার বাইরেও আপনার নামটাকে আপনি ছড়িয়ে দিতে চান, তাহলে আর মানুষদের ভিড়ের মধ্যে মিশে না থেকে তাদের থেকে অন্য কিছু করতে হবে। কি করতে হবে? আর 10টা মানুষ যখন ঘুম থেকে উঠে তার থেকে অনেক আগে আপনাকে ঘুম থেকে উঠতে হবে, আলাদা কিছু করতে হবে। অনেক আগে ঘুম থেকে উঠলেন মানে পার ডে যদি আপনি 2 ঘন্টা আগে ঘুম থেকে উঠতে পারেন, সপ্তাহে 14 ঘন্টা এক্সট্রা টাইম। আরে ভাবুন একবার, 7 দুগুণে 14 ঘন্টা এক্সট্রা টাইম, যাতে আপনি আপনাকে ঝালাই করে নিতে পারবেন। আর 5 জন মানুষ যে প্রফেশন বেছে নেওয়ার জন্য রাস্তায় ছুটছে, আপনাকে একটু কঠিন রাস্তায় দেখতে হবে। আপনি দেখেননি যে মাছগুলো ভাটার টানে চলে যায়, সোতে চলে যায় ভেসে, তার থেকে উজান দিকে যে মাছটা আসে তার দাম বেশি। এইটা জীবনে কঠিন সংগ্রামের মধ্য দিয়ে যেতে হবে। আমার জীবনে কোনো কষ্ট আসেনি, আমার জীবনে কোনো কিছুই ফেলিওর আসেনি, মানে কি কোনো চেষ্টা করিনি, কেন কষ্ট আসবে? দুবেলা খাই, দাই, ঘুমাই, সন্তান উৎপাদন করি আর এগিয়ে চলি। এটা তো জীবনের সত্যতা নয়। জীবনের সত্যতা হচ্ছে নিজেকে লড়াই করে বেঁচে থাকা। শিক্ষার শেষ নেই, মার খাওয়ার বয়স নেই, একটা কথা আছে। প্রতিদিন শিখতে হবে, প্রতিদিন। সময় আপডেট হচ্ছে, মোবাইল আপডেট হচ্ছে, আপনি নিজেকে আপডেট করবেন না তাহলে কি করে হবে? আজ এই বয়সে এসেও শুধুমাত্র আপনাদের সঙ্গে বকবক করার জন্য প্রত্যেক দিন পড়াশোনা করি। কেন? লার্নিং। আমি কিছু দিতে গেলে আমাকে পেতে হবে, পেলে তবে না দেবো আমি। আমার মধ্যে কিছু থাকলে তবে না দেবো। আমার যন্ত্রণার কথাগুলো আপনাদের শুধু শোনালে আপনারা তো শুনবেন না। প্রতিদিন শিখুন, নিজের স্কিল ডেভেলপ করুন। আপনি কম্পিউটার শিখেছেন সেই 20 বছর আগে, আজকে আপডেট করছেন না, তাই তো? আপনি একজন শিক্ষক, সেই সময়ে শিক্ষা নিয়েছেন, আজ আর কিছু শিখছেন না। আপনি একটা বিজনেসম্যান, বাবার 14 পুরুষের যে বিজনেস ছিল সেই টাটে বসে আপনি ব্যবসা করছেন, নিজেকে আপডেট করছেন না। না, হবে না, এগিয়ে যেতে পারবেন না। নিজের কাজের প্রতি 100% ফোকাস দিন। আমরা আমাদের কাজটাকেই তো ভালোবাসতে শিখলাম না। অফিস যাচ্ছি, অফিস করছি, দায়বদ্ধতা, ব্যবসা করছি, দায়বদ্ধতা, ভালো লাগে না। নিজের কাজে যদি আপনি সন্তুষ্ট না হতে পারেন তাহলে ডেভেলপ করবেন কী করে? আজ থেকে নিজের কাজকে 100% ভালোবাসুন এবং ফোকাস দিন কীভাবে ডেভেলপ করবেন। ছোটোবেলার সেই আতস কাঁচের গল্পটা ভাবুন, যে কাগজ ধরানোর জন্য রোদ্রে কাঁচটাকে আমরা ধরে থাকতাম। যদি কাঁচটাকে নড়ানো হয় তাহলে জ্বলবে না। একটা নির্দিষ্ট স্থানে ফোকাস রেখে তাকে দাঁড়াতে হয়। তেজ তখনই বাড়ে, উগ্রতা। আপনি দেখেছেন তো, যখন রাস্তায় একটা ঘোড়া ছুটছে, ঘোড়া দেখবেন এরকম দুদিকে কার চোখের সামনে দাঁড়াতে, কেন? যাতে মনটা বিক্ষিপ্ত না হয়, চোখটা এদিক ওদিক না যায়, তাই তো? আর আমরা আমাদের কর্মজীবনে হাজার রকমের চিন্তা নিয়ে চলছি। একটা কাজ ভালোবেসে করছেন, সেটার উপর ফোকাস, সফলতা আসবে। যদি জীবনে সফলতা চান, নেটওয়ার্ক বাড়াতে হবে। মানুষই একমাত্র মানুষের উপকার করতে পারে। পশু পাখিরা থাকে, হেল্প করে, বাট সেটা হেল্প নয়। আমরা এগিয়ে যাব, একে অপরের পরিপূরক। তো মানুষকে নিয়ে চলতে হবে। বিজনেস করলে কাস্টমার হচ্ছে মানুষ, আপনি যদি কোনো সার্ভিস প্রোভাইড করেন তাও মানুষ, মানে মানুষ ছাড়া তো নয়। অথচ আপনি একা ভাবছেন আমি একা একা জীবনে জয়লাভ করবো। একা নিজেকে উপযুক্ত তৈরি করা যায়, উপযুক্ত তৈরি করা যায়, বাট একা আপনি সফল হতে পারবেন না। নেটওয়ার্ক বাড়াতে হবে। নো নেটওয়ার্ক নো নেটওয়ার্ক। টাকা পয়সা সম্মান চাইতে গেলে মানুষের মধ্যে নিজেকে বিলিয়ে দিতে হবে। আসামের জুবিনদা এত ভালোবাসা পেলেন কেন? আজ তার চলে যাওয়ার পরেও হাজার হাজার লাখ লাখ মানুষ রাস্তায় তার জন্য শোক মিছিল করছে। কেন? নিজেকে বিলিয়ে দিতে হবে, মানুষের মধ্যে নিজেকে বিলাতে হবে, নেটওয়ার্ক তৈরি করতে হবে। আজ এই পর্যন্তই। যদি জীবনে সফল হতে চান, যে কথাগুলো বললাম মেনে চলার চেষ্টা করুন। ভালো থাকবেন, দেখা হবে অন্য এক ভিডিওতে। ধন্যবাদ।